মুখ্যমন্ত্রী হবার পর আজ প্রথম মায়াপুরে ইসকন মন্দিরে শুভেন্দু অধিকারী মন্দিরে এসে গোশালা দর্শন করবেন মুখ্যমন্ত্রী। মায়াপুরে 1 ঘন্টার মতো থাকবেন, দেখা করবেন ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে। আর এই মুহূর্তে মায়াপুরে মুখ্যমন্ত্রীর অপেক্ষা। কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়ে দিয়েছেন তিনি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মায়াপুরে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শিবাশিস, দেখুন, ইতিমধ্যে মায়াপুর হেলিপ্যাডে কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন। তিনি হেলিপ্যাড থেকে আসছেন মায়াপুর ইসকন মন্দিরের এই গোশালা। তুমি জানো, অনেকটা জায়গা জুড়ে এই ইসকন মন্দির। ফলে হেলিপ্যাড থেকে গোশালায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কয়েক মিনিট সময় লাগবে। গোশালায় তাকে স্বাগত জানানোর জন্য সন্ন্যাসীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, কীর্তন চলছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মায়াপুর ইসকন মন্দিরের গোশালাতে, সেখানে কিন্তু একেবারে লাল কার্পেট পেতে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। কারণ এর আগে শুভেন্দু অধিকারী একাধিকবার এই গোশালায় এসেছেন, ইসকন মন্দিরে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে আসছেন। স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানাতে, তার সম্বর্ধনায় কিন্তু বিশেষ আয়োজন রাখছে মায়াপুরের ইসকন মন্দির। এই গোশালায় আজকে এসে গোসেবা গো পূজনে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানে 400-500 মতো গাভী রয়েছে, গরু রয়েছে। সেই গরুগুলিকে সেবা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই ইসকন মন্দির সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এখানে একটি কীর্তনের আয়োজন করা হয়েছে। সেই কীর্তনের সামিল হওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তারপর গোশালা থেকে বেরিয়ে তিনি চলে যাবেন চন্দ্রোদয় মন্দিরে, অর্থাৎ মায়াপুরের ইসকনের যে মূল মন্দির চন্দ্রোদয় মন্দির, সেখানে গিয়ে ঈশ্বর দর্শন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেশ কিছুক্ষণ সময় কাটাবেন সন্ন্যাসীদের সঙ্গে। তাদের সঙ্গে আলাপ আলোচনার পর এই মায়াপুর হেলিপ্যাড থেকেই তিনি বিমূর জেলা স্টেডিয়ামের উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা হবেন। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন যে মায়াপুরের হেলিপ্যাডে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার অবতরণ করেছে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইসকন মন্দিরে পৌঁছে যাবেন। মুখ্যমন্ত্রীর কপ্টারের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। একটু আগেই মায়াপুরে হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর কপ্টার। নামার আগে কপ্টারের ছবি আপনাদের সামনে। মন্দিরে এসে গোশালা দর্শন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গো পুজো এবং গো সেবাও করবেন তিনি। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, আজকে তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে আরো একবার তোমার থেকে জেনে নেব। এই মুহূর্তে দেখো যে প্রস্তুতির ছবি আমরা তুলে ধরছি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। যে ছবি আপনাদের সামনে রেখেছি মায়াপুরে হেলিপ্যাডে নামার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের ছবি। অন্যদিকে কীর্তনের আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরে, সেখানে সন্ন্যাসীরা তারা কীর্তনে মেতে উঠেছেন। মুখ্যমন্ত্রীর অপেক্ষা করছেন তারা। মুখ্যমন্ত্রী হবার পর আজ প্রথম মায়াপুরে ইসকন মন্দিরে শুভেন্দু অধিকারী। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শুভাশিস মৌলিকের সঙ্গে। শুভাশিস, দেখো যে শুরুতে তোমার যে কথা বলছিলাম, গোশালাতে মূল যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান কিন্তু হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের যে গোশালা, সেই গোশালাতে হবে। ইসকন মন্দির অনেকটা এলাকা জুড়ে, অনেকটা আয়তন জুড়ে কিন্তু এই ইসকন মন্দির। সেই চন্দ্রোদয় মন্দিরের যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে নেমেছে মুখ্যমন্ত্রীর কপ্টার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে তিনি আসছেন গোশালাতে। গোশালাতে আসতে কয়েক মিনিট সময় লাগবে। এবং একটা যেহেতু গ্রামের মতো এলাকা জুড়ে এই মায়াপুর ইসকন মন্দির, তাই বেশ কয়েক মিনিট সময় লাগবে। গোশালায় তাকে স্বাগত জানাতে সন্ন্যাসীরা তারা দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই কীর্তন শুরু হয়ে গিয়েছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোশালায় এসে পৌঁছেছেন। মায়াপুর ইসকন মন্দিরে গোশালায় ঢুকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানাচ্ছেন সন্ন্যাসীরা। এর আগে বহুবার শুভেন্দু অধিকারী ইস্কন মন্দিরে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবার মায়াপুরের ইস্কন মন্দিরে এসেছেন এবং তার পাশাপাশি এই যে গোশালা, সেই গোশালা আজকে তিনি গোসেবা করতে আসছেন। এই আজকের দিনটিকে বেছে নেওয়ার পেছনে তাৎপর্য রয়েছে কিনা সে বিষয়ে পরে মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন। গোসেবা করতে একেবারে ইস্কন মন্দিরের গোশালায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন ইস্কন মন্দিরে গোশালাতে, তাকে স্বাগত জানাচ্ছেন ইস্কন মন্দিরের সন্ন্যাসীরা এবং যে বাড়ির দিকে, যে দোতলা যে ঘরের দিকে তুমি দেখছো এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এই পথ দিয়ে কিন্তু গোশালায় যাচ্ছেন। গোশালাতে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গোসেবা করবেন, গোপূজন করবেন। হরিবোলের ধ্বনি তুলে সন্ন্যাসীরা তারা মেতে উঠেছেন এবং যে ছবি দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালো ইস্কন মন্দির কর্তৃপক্ষ এবং গোশালায় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ভেতরে গোশালার যে আয়োজন, সেই গোশালার যে আয়োজন রাখা হয়েছে, সেখানে গোসেবা, গোপূজন করবেন শুভেন্দু অধিকারী। সেখানে সন্ন্যাসীদের সঙ্গে কীর্তনে মাতবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই পরিকল্পনা রয়েছে ইস্কন মন্দির কর্তৃপক্ষের। এবং এই গোশালা থেকে তিনি যাবেন চন্দ্রোদয় মন্দিরে, অর্থাৎ মায়াপুর ইস্কনের এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু মূল যে মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দির, সেই চন্দ্রোদয় মন্দিরে যাবেন ঈশ্বর দর্শন করতে শুভেন্দু অধিকারী। সেখানে রাধা মাধব দর্শন করবেন, নৃসিংহ দেব দর্শন করবেন এবং তারপর সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি রওনা হবেন হাওড়ার উদ্দেশ্যে। কুমোরজোলা স্টেডিয়ামে তিনি যাবেন, তাকে মায়াপুর হেলিপ্যাড থেকে তার কচ্ছার কুমোরজোলা স্টেডিয়ামের উদ্দেশ্যে উড়ে যাবে আজকে মায়াপুরের কর্মসূচি শেষে। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। ইস্কন মন্দিরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পৌঁছানোর পর গোশালার দিকে এগিয়ে চলেছেন তিনি, সঙ্গে রয়েছেন সন্ন্যাসীরা। কীর্তনের আয়োজন করা হয়েছে, গোশালায় যাবেন, গোশালা দর্শন করবেন তিনি, তারপরে গো পুজো এবং গোসেবা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মায়াপুরে প্রায় 1 ঘন্টা মতো তার থাকার কর্মসূচি রয়েছে। মায়াপুর জুড়ে একেবারে সাজো সাজো রব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুরে ইস্কন মন্দিরে শুভেন্দু অধিকারী। ইস্কনের সন্ন্যাসীদের সঙ্গেও তিনি দেখা করবেন, এরপর কথা বলবেন তাদের সঙ্গে। মায়াপুরে হেলিপ্যাডে নামার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কপ্টারে করে তিনি নামেন হেলিপ্যাডে, তারপর সেখান থেকে পৌঁছে যান ইস্কন মন্দিরে। এই মুহূর্তে ইস্কন মন্দিরে তিনি রয়েছেন, গোশালা দর্শন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শিবাশিস, এই মুহূর্তে কি হচ্ছে? বলছিলাম যে গোশালা আজকে গো সেবা এবং গো পূজনের জন্য এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যেখানে গো পুজো চলছে, সেই গো পূজনে কিন্তু অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে পুজোয় বসেছেন এবং গো পূজনে আপাতত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি অংশ নিচ্ছেন। এরপর এই যে গোশালা রয়েছে, সেখানে কয়েকশো গাভী রয়েছে, সেই কয়েকশো গাভী কিন্তু গো সেবা করবেন শুভেন্দু অধিকারী। এই গোশালাতে শুভেন্দু অধিকারী তিনি আনুমানিক 30 মিনিটের বেশি সময় এই গোশালাতে তার থাকার কথা। তারপর সেখান থেকে বেরিয়ে মূল যে মন্দির চন্দ্রোদয় মন্দিরে যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে গো পূজা চলছে, তেমনটাই আমাদের প্রতিনিধি জানালেন। গোশালা দর্শন করার পর গো পূজা শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর যে মূল মন্দির চন্দ্রোদয় মন্দির, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ইস্কন মন্দিরে থাকবেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাবো ইসকন মন্দিরে যজ্ঞ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वैष्णवेभ्यो नमो नमः सर्ववैष्णवेभ्यो नमः। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद इदं पंचतत्त्वायै नमः। ओम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे स्वाहा। इदं राधा कृष्णाभ्यामिदं नमः। ओम भूर्स्वाहा इदं विष्णवे नमः। ओम भुवस्वाहा इदं अच्युतायै नमः। ओम स्वस्वाहा इदं नारायणायै नमः। ओम भूर्भुवस्वाहा इदं अनन्तायै नमः। তো পূর্ণাহুতি আমরা সবাই দাঁড়িয়ে যাব। ओम पूर्णहोमं यशसे विष्णवे जुहोमि योऽस्मै विष्णवे जुहोमि समर्पयामि नादि विष्णोरम्बिणे यशसा वाविलोके। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। स्वाहा। इदं कृष्णाय इदं नमः। ओम पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शान्तिः जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम भर्गवः कस्वाहा नामकं विष्णो मत्सरन्यासः क्रीडाचि दारुषेवसु। ओम
स्वस्ति नो गोविन्दः स्वस्ति नो अच्युतानन्दः स्वस्ति नो वासुदेवो विष्णुर्दधातु स्वस्ति नो नारायणो नमोऽस्तु स्वस्ति नः पद्मनाभः पुरुषोत्तमो दधातु स्वस्ति नो विश्वक्सेनो विश्वेश्वरः स्वस्ति नो ऋषिकेशो हरे दधातु स्वस्ति नो वैनादेयो हरिः स्वस्ति नो अञ्जनासुतो हनुर्भागवतो स्वस्ति स्वस्ति सुमङ्गलेशो महां श्रीकृष्ण सच्चिदानन्द घन सर्वेश्वरेश्वरो ददातु ॐ शान्ति शान्ति शान्तिः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ঠিক আছে এবার সম্পদনীটা দিয়ে তো ভাগবত মহারাজ সম্পদনী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম মায়াপুর ইস্কন মন্দিরে শুভেন্দু অধিকারী গোশালায় গেলেন এবং সেখানে বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন তিনি, যজ্ঞ করেন তিনি। स्वस्ति नो विश्वक्सेनो विश्वेश्वरः स्वस्ति नो ऋषिकेशो हरे दधातु स्वस्ति नो वैनादेयो हरिः स्वस्ति नो अञ्जनासुतो हनुर्भागवतो दधातु स्वस्ति स्वस्ति सुमङ्गलैकेशो महान् श्रीकृष्ण सच्चिदानन्द घन सर्वेश्वरेश्वरो दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ वसुदेवसुतं देवं दंशचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ आवाहयाभ्यां देव्यां कान्तायुकैनोत्यमाननम् यस्य स्मरणमात्रेण सर्वपापप्रणाशनम् त्वां देवी त्वां जगन्माता त्वं देवशिवसुन्दरा गायत्री त्वं च सावित्री गङ्गा त्वां च सरस्वती आगच्छदेवि कल्याणी शुभं पूजागृहाणि च वत्सेन सहितं माता देवी पावयाम्यहम् ॐ चिन्तामणि प्रकटसद्मसुकल्पविद्यायन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं नमामि
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।